আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্যে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করে সকলের দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ইমানদার বানিয়েছেন, সুস্থ রেখেছেন। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ খুব একটা ভালো নেই। আমাদের পার্শ্ববর্তী যে এলাকা ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, এই সমস্ত এলাকায় মানুষগুলো আকস্মিক বন্যার কারণে ভারতের ফারাক্কাবাদ ছেড়ে দেওয়ার কারণে মুসলমান আমাদের জাতি ভাই তারা অনেক কষ্টে আছে। সেই হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক শান্তিতে রেখেছেন, অনেক আরামে রেখেছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো নিরাপদে রেখেছেন, সুস্থ রেখেছেন। তারা যে মুসিবতে আছে আমরাও সেই মুসিবতের সম্মুখীন হতে পারতাম। তবে সবসময় আল্লাহ তাআলার শুকর আদায় করা, কারণ কখন কার উপরে মুসিবত এসে যায় মুসিবতের কোনো আকার আকৃতি নাই, কোনো ধরন নাই। এজন্য এক এক সময় এক এক রকমের বালা মুসিবত, আসমানি গজব বান্দার উপরে গুনাহের কারণে এসে যায়। আল্লাহ তাআলা বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে জলে এবং স্থলে যত বিপর্যয় সংগঠিত হয় এগুলো তোমাদের হাতের উপার্জিত কামাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অপরাধ ছেড়ে দেন, মাঝে মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ধরেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ সমস্ত আযাব গজব থেকে, মুসিবত থেকে আমাদের সকলকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সকলে বলি আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমরা সকলেই নামাজের মধ্যে সূরাটা পড়ি, সূরাতুল মাউন, ছোট্ট একটি সূরা, এবং রসুলের অসংখ্য হাদিস থেকে দুইটি হাদিসের অংশবিশেষ তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এগুলোকে সামনে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিলের কানে শোনার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যে সূরাটি তেলাওয়াত করেছে আমরা সকলে, সূরাটি আমাদের সকলেরই জানা, সূরাতুল মাউন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন, ইউকাযযিবু বিদ্দীন, যে কিয়ামতের দিবসকে অস্বীকার করে। পৃথিবীতে এমন মানুষ আছে না যারা পরকালকে অস্বীকার করে, বিশ্বাস করে না? এরকম মানুষ আছে না সমাজে? আছে। শুনলে আশ্চর্য হবেন, আমরা যাদেরকে আমাদের সমাজের সবচেয়ে যাদেরকে জ্ঞানী মনে করি, যাদেরকে বুদ্ধিজীবী মনে করি, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার এই কাতারে রয়েছে, যারা পরকালকে, আখিরাতকে অস্বীকার করে, যাদেরকে নাস্তিক বলা হয়। মুসলমানের ঔরসে জন্ম, কিন্তু তাদের শিক্ষা তাদেরকে নাস্তিক বানিয়ে দিয়েছে। এই জাগতিক শিক্ষা। তসলিমা নাসরিন সে কিয়ামতের দিবসকে, আখিরাতকে, পরকালকে সে অস্বীকার করে, বিশ্বাস করে না, নাস্তিক। জাফর ইকবাল, ইমরান এইচ, বিচারপতি মানিক, এরকম অনেক যারা রয়েছে যারা নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করে, কিন্তু কিয়ামতের দিবসকে অস্বীকার করে। দিন দিন নাস্তিকের সংখ্যা বেড়েই চলছে। তারা যেটা নগদ সেটাই বিশ্বাস করে। অথচ 1450 বছর পূর্বে
আবু জাহেলকে যদি কেউ জিজ্ঞেস করত যে আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল এগুলো কে সৃষ্টি করেছে, তো আবু জাহেল বলতো আইলাহুম মা আল্লাহ, একমাত্র আসমানের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, জমিনের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, মানুষের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আবু জাহেলও এটাকে অস্বীকার করে নাই। অথচ 1450 বছর পরে যাদেরকে আমরা শিক্ষিত মনে করি, তাদের সেই শিক্ষা রবের পরিচয় থেকে তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। তারা নগদে বিশ্বাসী, এই বৃষ্টি হচ্ছে এটাকে তারা প্রাকৃতিক বলে, এগুলো এমনি এমনি হচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষ সৃষ্টির চেয়ে আকাশ সৃষ্টি এটা আরো কঠিন। কিভাবে কঠিন? যে এই বিশাল আকাশ আল্লাহ রাব্বুল আলামিন বিনা খুঁটিতে আল্লাহ তাআলা বানিয়েছেন, কোনো খুঁটি লাগে নাই। খুঁটি ছাড়া এই আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল সবকিছু কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। জমিন থেকে ফসল কে উৎপন্ন করেন? আল্লাহ রাব্বুল আলামিন উৎপন্ন করেন। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় রবের পরিচয় হিসাবে যে আমাদের একজন সৃষ্টিকর্তা রয়েছেন, রব রয়েছেন, যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, জিল্লতের মালিক, সব কিছুর যিনি মালিক, তিনি হলেন রব্বুল আলামিন। অথচ আমাদের সমাজের মুসলমানের ঘরে জন্ম, নিজেকে শিক্ষিত দাবি করে অথচ নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, এরকম লোক আছে না আমাদের সমাজে? আছে। যারা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য কোনো ধর্মের মধ্যে তারা ভুল খুঁজে না, শুধুমাত্র ইসলাম ধর্মের ভুলগুলো খুঁজে, রসুলের আদর্শগুলো, রসুলের চরিত্র নিয়ে যারা কটূক্তি করে তাদেরকে নাস্তিক বলা হয়। ওয়াল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহ এবং তার রসুলকে গালি দেয়, কষ্ট দেয়, তাদের জন্য দুনিয়াতে অপদস্থ, লাঞ্ছনা, অপমান, আর পরকালে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। রসুল হাদিসে বলেন তাদের শাস্তি হলো একটা, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে তাদের শাস্তি হলো যে রাষ্ট্রে ইসলাম শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হয়, তাদের বিচার হলো তাদেরকে হত্যা করা, কতল করা। মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে তাদের জন্ম মুসলমানের ঔরসে, তাদের পিতামাতা মুসলমান, জন্মসূত্রে মুসলমান, কিন্তু তাদের শিক্ষা তাদেরকে নাস্তিক বানিয়ে দিয়েছে। এটাই রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলেন যে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে পয়গম্বর আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন, ইউকাযযিবু বিদ্দীন, যে কিয়ামতের দিবসকে, মালিক ইয়াউমিদ্দিন অর্থাৎ ইয়াউমুল জাযা, প্রতিদান দিবসকে অস্বীকার করে, অবিশ্বাস করে, যে তারা মৃত্যুই শেষ এটাকে মনে করে, মৃত্যুর পরে আবার পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন সেটাকে তারা অস্বীকার করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তোহা 16 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে পুনরায় সেই মাটির মধ্যে আমি নিয়ে যাব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পুনরায় আবার তোমাদেরকে মাটির থেকে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে তোমাদেরকে সৃষ্টি করব। মক্কার কাফেররা তারা আশ্চর্য হয়ে গেল, কিভাবে আবার আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে মানুষকে সৃষ্টি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না, মানুষ ছাড়া আমি মানুষকে সৃষ্টি করেছি, সে মানুষ পুনরায় সৃষ্টি করা এটা আমার কাছে কোনো কঠিন ব্যাপার নয়। যখন প্রথম মানুষ সৃষ্টি করেছেন, মানুষ ছিল না তার পূর্বে, তখনও তো আল্লাহ তাআলার কাছে কষ্ট হয় নাই। এখন দ্বিতীয়বার আবার সেই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বের করবেন, উঠাইবেন, সৃষ্টি করবেন, এটা তো আল্লাহ তাআলার জন্য কঠিন নয়। যেহেতু পূর্বে একবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছিলেন, আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছিলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সৃষ্টি করা এটা সহজ। শুধু বলবেন কোন, সেটা সাথে সাথে হয়ে যাবে, কোন শব্দ বলার সাথে সাথে সেটা হয়ে যাবে। তো যারা পরকালকে বিশ্বাস করে না, কিয়ামতের দিবসকে বিশ্বাস করে না, তাদেরকে নাস্তিক বলা হয়। আর যারা কবরের জগৎকে, পরকালকে, হাসর, ফুলসিরাত, মিজান, কবরের আযাব সত্য, এগুলোকে যারা বিশ্বাস করে তাদেরকে আস্তিক বলা হয়। আমরা আস্তিক, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, আমাদের জীবনের হায়াতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিতে হবে, একথা আমরা বিশ্বাস করি। বিশ্বাস করি না? এগুলো বিশ্বাস করার নামই হলো ঈমান। কেউ যদি আমানতু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস না করে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এই 7টা বিষয়কে যারা অস্বীকার করবে, বিশ্বাস করবে না, তারা মুশরিক, তারা কাফের, তাদের ঈমান নাই। এই 7টা বিষয়কে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করার নাম হলো ঈমান, ঈমানে মুফাসসাল। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি কই ব্যক্তিকে দেখেছেন যে পরকালকে, কিয়ামতের দিবসকে অস্বীকার করে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে হলো ওই ব্যক্তি, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যে পরকালকে অবিশ্বাস করে, কিয়ামতের দিবসকে অস্বীকার করে, তার একটা গুণ হলো ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, সে এতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, সরিয়ে দেয়। যখন কোনো এতিম, অসহায়, অনাথ তার কাছে সহযোগিতার জন্য যায়, হাত পাতে, তখন সে ধমক দিয়ে, ধাক্কা দিয়ে গাড় ধরে বের করে দেয়। যে পরকালকে অস্বীকার করে সেই কেবল এতিমকে, মিসকিনকে, অসহায়কে, অনাথকে, বিপদগ্রস্তকে সে কি করে? তাড়িয়ে দেয়, সহযোগিতা করে না, সহযোগিতার হাত প্রসারিত করে না। সে যদি পরকালকে স্বীকার করত, বিশ্বাস করত, তাহলে সে তখনই চিন্তা করত যে এই জায়গায় সে না হয়ে আমিও হতে পারতাম, যে আজকে সে আমার কাছে দ্বারস্থ, আমার কাছে হাত বাড়িয়ে দিয়েছে, অসহার হাত। এর বিপরীত আল্লাহ তাআলা করতে পারতেন, যে আমাকে তার ঘরের সামনে, তার সামনে আমাকে হাত পাতাইতে পারতেন। সে এটা খেয়াল করে কি করত? সহযোগিতা করত। তো ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যে সে কি করে? ইয়াদুল ইয়াতীম, এতিমকে গাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর মিসকিনকে সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য উৎসাহিত করে না। যারা মিসকিন, অসহায়, দরিদ্র, তাদেরকে সহযোগিতা করে না। যারা সহযোগিতা করে, যারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাদেরকে উৎসাহিত করে না, তাদেরকে তিরস্কার করে। আছে না এরকম মানুষ? মানুষ সামাজিক জীব। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই। যে একজন বিপদগ্রস্ত হবে, আরেকজন সহযোগিতা করবে। কেউ যদি সহযোগিতার হাতকে বাড়িয়ে দেয়, কোনো বিপদগ্রস্ত মুসলমানকে সহযোগিতা করার জন্য শুধু চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে অনেক দূরত্বে সরিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পরকালের সমস্ত জরুরতগুলো আল্লাহ তাআলা পুরা করে দিবেন। কোনো বান্দা যদি কোনো মুমিনের সহযোগিতা করার জন্য শুধু চেষ্টা করে, তাহলে এগুলো হলো
মানবীয় গুণ, কল্যাণমূলক কাজ। তো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে মিসকিনকে, অসহায়কে, অনাথকে, দরিদ্রকে সহযোগিতা করার জন্য উৎসাহিত করে না, যারা উৎসাহিত করে তাদেরকে তিরস্কার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক কাজের সহযোগিতা করো, ভালো কাজের সহযোগিতা করো। সাবধান সাবধান, তোমরা গুনাহের কাজে সহযোগিতা করো না, অন্যায়ের কাজে সহযোগিতা করো না, নেক কাজের সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেক কাজের সহযোগিতা করো। সাবধান, তোমরা গুনাহের সহযোগিতা করো না, যারা অন্যায় করে তাদের সহযোগিতা করো না, গুনাহের কাজে তোমরা সহযোগিতা করো না, নেক কাজে, ভালো কাজে তোমরা সহযোগিতা করো। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, কোন ব্যক্তি যদি কোনো ভালো কাজের সূচনা করে, এরপরে যত মানুষ সেটা করবে, কিয়ামত পর্যন্ত এর আমলনামার একটা অংশ তার আমলনামায় পৌঁছতে থাকবে। ভালো কাজের যে সূচনা করলো, তার দেখা দেখি যত মানুষ সেটা করলো, এই সবের একটা অংশ তার আমলনামায় কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। মানুষের চলাচলের রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস আছে, সেটা সরাই দিলেন। অন্ধকার রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করতে পারে না, অন্ধকার রজনীতে আপনি কিছু টাকা খরচ হবে, লাইটের ব্যবস্থা করে দিলেন, যে মানুষ এখানে পড়বে না, কষ্ট পাবে না, মানুষের উপকারার্থে। হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলা আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আপনাকে আমাকে নাজাত দান করবেন, বলি আমিন। আমাদের সকলকে এরকম নেক কাজ করার, কল্যাণমূলক কাজ করার তৌফিক দান করুন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লি, ওই সমস্ত নামাজীদের ধ্বংস। নামাজিরও ধ্বংস আছে, আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন, বেখবর, গাফেল, অলস। নামাজ পড়ে কিন্তু অলসতার সাথে, আজান হয়ে গেছে, নামাজের কোনো খবর নাই, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে কিন্তু জামাতে নামাজ পড়তে হবে, এর প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো আগ্রহ নাই। ওই সমস্ত মুসল্লিদের জন্য কি ওয়াইল, ধ্বংস, ক্ষতিগ্রস্ত। তাহলে শুধু নামাজি হলেই কি মুক্তি পাওয়া যাবে না, নামাজি হতে হবে। কেমন নামাজি? যে নামাজের প্রতি যথাযথ গুরুত্ব দিতে হবে, গুরুত্বের সাথে নামাজ আদায় করতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস, ওয়াইল। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে অলস, বেখবর, যারা অলসতার সাথে নামাজ আদায় করে, কোন রকম নামাজ আদায় করে, এটাকে একটা সামাজিক ইবাদত মনে করে, যে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি দাদা হয়ে গেছি, নানা হয়ে গেছি, এখন যদি আমি নামাজ না পড়ি সমাজে আমাকে মানুষ খারাপ বলবে। না, এটা একটা আল্লাহ তাআলার হুকুম, বিধান, আল্লাহ তাআলার বিধান আমার উপরে, এটা ওয়াজিব, ফরজে আইন, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আমাকে অবশ্যই আল্লাহ তাআলার হুকুম আদায় করতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করতে হবে। যে তোমরা নামাজ এমনভাবে আদায় করো, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তোমরা নামাজ আদায় করো এমনভাবে কেমন যেন তুমি রব্বুল আলামিনকে দেখতেছ। যদি ওই যোগ্যতা না হয় তাহলে মনে মনে ধারণা করবে আমি আল্লাহ তাআলাকে দেখতেছি না, কিন্তু রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। তাহলে নামাজ পড়বো একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তাহলেই নামাজের পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে।
আর এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন নামাজের রুকু সেজদা, নামাজের যে আরকান, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, নফল যে মাসআলা রয়েছে সেই মাসআলা অনুযায়ী নামাজগুলো আদায় করা, যেভাবে রুকু করার দরকার ধীরস্থিরভাবে সেইভাবে আদায় করা। নবীজি বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করো আমি পয়গম্বরকে যেইভাবে নামাজ আদায় করতে দেখো। তাহলে সাহাবাই কারাম রসুল থেকে যেইভাবে নামাজ শিক্ষা করেছেন আমাদেরকে সাহাবাই কারামের অনুসরণ করে নামাজ আদায় করতে হবে, আমাদেরকে সাহাবাই কারামের অনুসরণে নামাজ আদায় করতে হবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। লোক দেখানো ইবাদত, এটা আল্লাহ তাআলা কবুল করবেন না। একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই নামাজকে আদায় করতে হবে। পয়গম্বর বলেন যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে তাকবীর উলার সাথে 40 দিন নামাজ আদায় করবে ইমামের সাথে, পয়গম্বর বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টা পুরস্কার। 1 নম্বর হলো পয়গম্বর বলেন বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামকে মুনাফিকের খাতা থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন, মুনাফিকের খাতায় তার নাম থাকবে না। এটা 1 নম্বর পুরস্কার। যে ব্যক্তি 40 দিন তাকবীর উলার সাথে ইমামের সাথে নামাজ আদায় করবে তার জন্য 1 নম্বর পুরস্কার, যে মুনাফিক থেকে সে মুক্তি পাবে, মুনাফিকের খাতা থেকে তার নাম মুক্ত থাকবে। 2 নম্বর পুরস্কার ও বারাআতুম মিনান নার। 2 নম্বর পুরস্কার হলো যে ব্যক্তি 40 দিন লাগাতার ইমামের সাথে তাকবীর উলার সাথে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামকে জাহান্নামীদের খাতা থেকে আল্লাহ তাআলা মুক্ত করে জান্নাতীদের খাতায় তার নাম লেখা হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে নাজাত দান করেন। তাহলে কি 40 দিন পরে আবার নামাজ ছেড়ে দিব? না, এই 40 দিন গুরুত্বের সাথে নামাজ আদায় করে তাহলে এই 2টা পুরস্কার সাথে সাথে এই 40 দিন গুরুত্বের সাথে নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাকি দিনগুলো জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করবেন। পয়গম্বর বলেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে সে যেন সারা রাত্রি নফল ইবাদতের মধ্যে কাটাইল। পয়গম্বর বলে যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় অর্ধ রাত ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে ওই পরিমাণ তার আমলনামায় সওয়াব লিখে দেন। তাহলে এশারের নামাজ জামাতের সাথে আদায় করলে অর্ধেক রাত ইবাদত করলে যে পরিমাণ সওয়াব তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব লিখে দেন। আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে সারা রাত ইবাদত করলে যে সওয়াব হবে তার আমলনামায়, নফল ইবাদত করলে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। তাহলে জামাতের সাথে নামাজ আদায়ের গুরুত্ব আছে কি নাই? আছে। অথচ এই জামাতের ব্যাপারে আমরা একেবারে উদাসীন, বেখবর, অলস। নবীজি বলেছেন মসজিদ থেকে মুয়াজ্জিনের জবান থেকে আজান শোনার পরেও যারা মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে না, হাজিরা দেয় না, জামাতের সাথে যে নামাজ পড়ে না, তার ব্যাপারে পয়গম্বর বলে আমার মনে চায় যে আমি মুয়াজ্জিনকে বলি তুমি আজান দাও, এরপরে তুমি একামত দাও, তোমাদের মধ্যে একজনে নামাজের ইমামতি করবে, আর আমি কিছু যুবকদেরকে নিয়ে যাই যারা আজান শোনার পরেও মসজিদে আসে না, জামাতের সাথে নামাজ আদায় করে না। আমার মনে চায় ওই সমস্ত ঘরগুলোতে গিয়ে আমি আগুন নিয়ে তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দেই। কি পরিমাণ দয়ার নবী হুমকি দিতেছেন যারা আজান শোনার পরেও ঘরে নামাজ আদায় করে, জামাতকে তরক করে ইচ্ছাকৃতভাবে। তবে পয়গম্বর বলেন যদি ঘরের মধ্যে কোনো মহিলা না থাকতো, ছোট বাচ্চারা না থাকতো, তাহলে আমি ঘরকে জ্বালিয়ে দিতাম।
কারণ সেই ঘরের মধ্যে ছোট ছোট নাবালেগ বাচ্চারাও রয়েছে, মহিলারা রয়েছে। এজন্য আমি এ থেকে বিরত রইলাম। না হয় আমার মনে চায় যারা আজান শোনার পরে মসজিদে আসে না, এই হুকুম কার? যারা নামাজ জামাতের সাথে পড়ে না। তাহলে জামাতের গুরুত্ব আছে কি নাই? অথচ যেই দুই নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি, এশা এবং ফজর, সেই দুই নামাজের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি উদাসীন। এত বড় বিশাল মহল্লা, আমার আশ্চর্য লাগে খাতার মধ্যে 200-র উপরে নাম, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব। গতকালকে জামাতের সময় পার হয়ে গেছে, 10 মিনিট অপেক্ষা করার পরেও একজনকে সাথে নিয়ে নামাজ আদায় করতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি গজবের অপেক্ষায় থাকেন। এত বড় বিশাল মহল্লা, ইমাম যদি নামাজ পড়ার জন্য আসতে পারে, তাহলে আমি কেন আসতে পারবো না? বোঝা গেল আমার দিলে রবের মোহাব্বত নাই, পরকালের মোহাব্বত নাই, পরকালের ভয় নাই। এই সামান্য বৃষ্টি, সামান্য অন্ধকার, এগুলো অপেক্ষা করে আমরা আসতে পারি না। এখানে কি মরার কোনো আশঙ্কা রয়েছে যে আমি মারা যাব, অথবা কঠিন কোনো রোগ বিমার হয়ে যাবে, অসুস্থ হয়ে যাব? যারা দূরে আছে, অসুস্থ আছে, অথবা বৃদ্ধ, সেটা ভিন্ন। কিন্তু যারা আমরা আশেপাশে আছি, আমরাও তো ফজরের নামাজে জামাতের সাথে পড়তে পারি। যদি ওই অবস্থায় আল্লাহ না করুক আমার আপনার মৃত্যু এসে যায়, মালাকুল মউত এসে যায়, তাহলে আমাদের কি অবস্থা হবে? রবের কাছে আমরা কি বলবো? কিছু বলার আছে? যেই সময় বাংলাদেশের বিশাল একটা অংশ, পূর্ব অঞ্চলগুলোতে মানুষ সারা রাত্রি ঘরের চালের উপরে, ঘরের ভিতরে পানির উপরে দাঁড়িয়ে আছে, ঘুম নাই, নিদ্রা নাই, ছোট ছোট বাচ্চারা, বৃদ্ধরা, খাবার নাই, কোনো কিছু নাই, সে অবস্থায় তারা রাত্রি কাটাইতেছে। আর সারা রাত আরামে ঘুমানোর পরেও, লম্বা সময় আরাম করার পরেও, মসজিদ থেকে আজান শোনার পরেও আমরা জামাতে হাজিরা দিতে পারি না। এর চেয়ে আফসোসের বিষয় আর কি? এজন্যে নামাজের গুরুত্ব আমাদের বুঝার দরকার, যে যারা জামাতের সাথে হাজিরা দেয় না আর যারা নামাজকে তরক করে, এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। রসুলের হাদিস হুকবা। তাহলে জাহান্নামের সে আগুন বরদাস্ত করার ক্ষমতা আমাদের আছে? বলেন। তাহলে কেন আমাদের নামাজের গুরুত্ব আসে না? এজন্য রসুল বলেন, তোমরা প্রতিটা নামাজকে জীবনের শেষ নামাজ মনে করো, যে হতে পারে এরপরে আর নামাজ পড়ার সুযোগ না থাকতে পারে, কখন বিপদ এসে যায়। রসুল হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা প্রতিটা গুনাহকে পাহাড় সমান মনে করো। যারা ইমানদার তারা প্রত্যেকটা ছোট গুনাহকে এটা পাহাড় সমান মনে করে। কারণ পাহাড় যদি ধসে পড়ে, যেরকম ভাবে মানুষ মারা যায়, পাহাড়ি অঞ্চলে আমরা খবর শুনি যে পাহাড়ে ধসে পরিবারের সবাই ইন্তেকাল করেছে, মারা গেছে, এরকম শুনি না আমরা? তো নবীজি বলেছেন হাদিসের মধ্যে, তোমরা প্রত্যেকটা গুনাহকে, নামাজ ছেড়ে দেওয়া এটা বিশাল বড় গুনাহ, কবিরা গুনাহ, শুধু গুনাহ নয়, কবিরা গুনাহ। এক একটা গুনাহ পাহাড় সমপরিমাণ, তোমরা এটাকে মনে করো। পাহাড় যেরকম ধসে পড়লে মানুষ মারা যায়, বাঁচে না, এক একটা গুনাহ বান্দার জন্য এরকম ক্ষতিকারক। শুধু শুধু আমরা নামাজকে তরক করতেছি, ছেড়ে দিতেছি। রব্বুল আলামিনের সামনে আমাদের এর হিসাব দিতে হবে। এজন্য নামাজের গুরুত্ব দেই, নামাজকে যত আদায় করি। কারণ ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস, ক্ষতিগ্রস্ত যারা নামাজকে গুরুত্বের সাথে আদায় করে না, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, যারা এতিম, অসহায়, দরিদ্র, যাদেরকে তাড়িয়ে দেয়, তাদের জন্য ক্ষতিগ্রস্ত। রাসূল বলেন, আফসুস সালাম ও আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম। আফসুস সালাম, তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলন ঘটাও। ও আতঈমুত তাআম, একে অপরকে খানা খাওয়াও। এটা মানবীয় গুণ, মানবীয় ইবাদত, সামাজিক ইবাদত। ও আতঈমুত তাআম, আল্লাহ রাব্বুল আলামিন যেরকম বলেছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন,
যারা পরকালকে অস্বীকার করে, কিয়ামত দিবসকে অস্বীকার করে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনকে, যারা অভাবগ্রস্তকে, যারা অসহায়কে তাড়িয়ে দেয়, ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনকে সহযোগিতা করার জন্য, অসহায়কে সহযোগিতা করার জন্য উৎসাহ দেয় না, তিরস্কার করে, উৎসাহ দেয় না। ওয়া আতঈমুত তুআম, পয়গম্বর বলেন তোমরা মিসকিনকে খাবার খাওয়াও। এটা সামাজিক ইবাদত। এই ইবাদত সর্বপ্রথম যিনি চালু করেছিলেন এই প্রথা, একে অপরকে খানা খাওয়ানোর যে প্রথা, ওয়া আতঈমুত তুআম, তোমরা একে অপরকে খানা খাও, আমাদের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যুগে যুগে মিথ্যা নবুয়তের দাবিদারও ছিল, যারা নিজেকে সর্বশেষ নবী দাবি করেছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে নিজেকে শেষ নবী দাবি করেছিল। এরকম 30 জন নবী মিথ্যা নবী দাবি করছে যে আমি নবী, আমি শেষ নবী। অথচ নবীজি বলেছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ পয়গম্বর, আমার পরে কোনো নবী আসবে না। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, পয়গম্বর বলেন আমার পরে যদি কোনো নবী আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করতেন তাহলে উমরকে নবী হিসাবে পাঠাইতেন। যদি আমার পরে কোনো নবী পাঠাইতেন তাহলে উমরকে নবী হিসাবে পাঠাইতেন। যেহেতু নবুয়তের দরওয়াজা শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, আমার মাধ্যমে নবুয়তের দফতরকে আল্লাহ তাআলা ছিল মেরে দিয়েছেন। কিন্তু আমার পরে অনেক মিথ্যা নবী দাবি করবে। এর মধ্যে একজন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, সে নিজেকে শেষ নবী দাবি করেছিল। শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছে বাথরুমের মধ্যে। এই জন্য বলা হয় যে কাদিয়ানি অফিস। অনেকের বাথরুমের ব্যাগ হলে বলে যে কাদিয়ানি অফিসে যাচ্ছি, কারণ পয়গম্বরদের রওজা সেখানে হয় যেখানে তাদের মৃত্যু হয়। আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় ইন্তেকাল করেছেন মসজিদে নববীর পাশে। সেখানে পয়গম্বরের রওজা শরীফ হয়, কবর সেখানে হয়, নবীদের কবর সেখানে, যেখানে নবীরা ইন্তেকাল করেছেন। তাহলে নবীজির কবর যেখানে ইন্তেকাল করেছেন সেখানে হয়েছে। তো যুগে যুগে মিথ্যা নবুয়তের দাবিদার দাবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম। অথচ আমরা এর উল্টা মনে করি। কই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যার পায়ের দুলার সমপরিমাণ কিয়ামত পর্যন্ত কেউ হবে না, অথচ তাদেরকে আমরা জাতির পিতা বানিয়ে দিতেছি। জাতির পিতার কাজ হলো, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন দুনিয়াতে আসেন, শিশু ছোট, গোটা জগৎ সবাই মূর্তি পূজক, অগ্নি পূজক, নিজের হাতে তৈরি মূর্তি ভাস্কর্য নির্মাণ করে করে সেগুলো তারা পূজা করত। জাতির পিতার কাজ ছিল, 1 নম্বর কাজ ছিল মূর্তি ভাঙ্গা। জাতির পিতার কাজ ছিল কি? 1 নম্বর মূর্তি ভাঙ্গা। তখনও নবী হন নাই, কিন্তু শিশু অবস্থায় তিনি কি করলেন? ওনার জাতি যখন উৎসবে গেল, ঠিক সেই মুহূর্তে তিনি তার জাতির যে মূর্তি ছিল সেই মূর্তিগুলো তিনি সবগুলো ভাঙলেন। জাতির পিতার কাজ হলো মূর্তি ভাঙ্গা, ভাস্কর্য ভাঙ্গা। জাতির পিতার যেই কাজ, জাতির পিতার সন্তানদের সেই কাজ কি করেন? ঠিক কিনা? আমরা জাতির পিতার সন্তান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আমাদের কাজ হবে, আমাদের ঘরে কোনো মূর্তি থাকবে না। থাকবে নাকি? যে ঘরে মূর্তি থাকে, ছবি থাকে, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। এটা জানতে হবে। এজন্যে জাতির পিতার যেই কাজ, জাতির পিতার সন্তানের সেই কাজ। তো যুগে যুগে মিথ্যা নবুয়তের দাবিদার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। তো পয়গম্বর যেখানে ইন্তেকাল করেছেন সেখানেই পয়গম্বরের রওজা হয়েছে। সেই রওজা থেকে মসজিদে নববী একেবারে নিকটে।
এতটুকু জায়গা দূরত্ব, এতটুকু জায়গা পয়গম্বর যখন মুমূর্ষ অবস্থায়, ঠিক সেই সময় তিনি তখনও নামাজকে ছাড়েন নাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে আসছে, এই দুই সাহাবীর কাঁধে ভর করে পয়গম্বর নামাজের জন্য, জামাতের সাথে নামাজ আদায় করার জন্য রওনা করলেন। তিনি বেহুশ হয়ে পড়ে যান, একবার, দুইবার, তিনবার পর্যন্ত তিনি বেহুশ হয়ে পড়ে যান মাটিতে। আবার এই দুই সাহাবীর কাঁধে ভর করে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে, হুজরাখানা থেকে, রওজাতুল মির রিয়াজিল জান্নাহ থেকে, কবর মুবারক থেকে একেবারে কাছে, এতটুকু জায়গা তিনি পাও মাটির মধ্যে হেসড়ে তারপরও তিনি জামাতে নামাজ আদায় করার জন্য, জামাতকে তরক করেন নাই, জামাতের সাথে নামাজ আদায় করার জন্য তিনি কি করলেন, দুই সাহাবীর কাঁধে ভর করে আর পরে মসজিদে গেলেন। ওই অবস্থাতেও নামাজকে ছাড়েন নাই। তিনি মসজিদে প্রবেশ করার পর মসজিদে নববীতে যে আবু বকরকে দাঁড় করিয়ে দাও নামাজ আদায় করার জন্য, ইমামতির জন্য সামনে পাঠিয়ে দাও। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে তিনি মুক্তাদি হয়ে নামাজ আদায় করলেন, তারপরও নামাজকে ছাড়েন নাই। অথচ আমরা সামান্য কোনো ওজর পেলেই আমরা নামাজকে তরক করি, জামাতকে ছেড়ে দেই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার রজনীতে বৃষ্টির দিনে আমি মসজিদে হাজিরা দিতে পারি না, আমার জন্য কি কোনো রুখসত নাই, আমাকে ছাড় দেওয়া যায় না? তো পয়গম্বর বললেন যে তুমি কি মুয়াজ্জিনের আজান শুনতে পাও? তো তিনি বললেন, হ্যাঁ, আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। বলে, তাহলে তোমার জন্য কোনো রুখসত নাই, ছাড় নাই। তো তিনি কি করলেন, ওনাকে বললেন, তুমি তোমার ঘর থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টানিয়ে দাও, যে রশির মধ্যে তুমি এটাকে নিশানা বানিয়ে এটা ধরে ধরে তুমি মসজিদে আসবে। সুবহানাল্লাহ। তারপরেও অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওনাকে জামাত তরক করার জন্য ছাড় দেন নাই, সুযোগ দেন নাই। তিনি বললেন, জামাতকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য কেউ নাই। তো তখন বললেন, তুমি কি করো, একটা নিশানা বানিয়ে দাও, একটা রশি টানিয়ে দাও মসজিদ পর্যন্ত। তারপরেও জামাতকে তরক করার জন্য ছাড় দেন নাই। তাহলে আমি আর আপনি এই সুস্থ অবস্থায় কেন আমরা নামাজকে তরক করব বলেন? যদি আমার আপনার হিসাব নেয়, কারণ কবরের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। এখন যে আমাদের পার্শ্ববর্তী এলাকাগুলো মানুষ যে মুসিবতের সম্মুখীন, কত মানুষ মারা যাচ্ছে, অসহায় অবস্থায় আছে, এজন্য কার কখন বিপদ এসে যায়, মৃত্যু এসে যায় আমাদের জানা নাই। আমাদের জীবনের শেষ সময়টা যাতে হয় যে জামাতের সাথে নামাজ আদায় করছি, ওই সময় আমাদের মরণটা হয়। কারণ মুসিবতের কোনো আকার নাই, আকৃতি নাই, এক এক সময় এক এক আকৃতিতে মুসিবত আসে। করোনা ভাইরাস, এটাকে আমরা সবচেয়ে বড় মহামারী মনে করেছিলাম। এমনও মহামারী আমাদের জন্য, আপনার জন্য, আমার জন্য অপেক্ষা করতেছে, যেটা আমরা কল্পনাও করি নাই। এজন্য সেই কঠিন সময়ের অপেক্ষায় থাকি, সব সময় আল্লাহ তাআলার হুকুমকে আদায় করি। নামাজকে আমরা কি করি, যত সময় আদায় করি। তো যেটা বলতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ ছিল মূর্তি ভাঙ্গা, ভাস্কর্য ভাঙ্গা। আমরা সেই ইব্রাহিমের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি ওয়াতুইমুত তাআম, মানব সেবা, সামাজিক ইবাদত, মানুষকে খানা খাওয়াইতেন, সর্বপ্রথম যিনি মেহমানদারির প্রথা চালু করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি প্রতিদিনের ন্যায় একদিন রাস্তায় বের হয়ে গেলেন মুসাফিরের তালাশে। ওনার সাথে নিয়ে তিনি খাবার খাবেন, কাউকে পাচ্ছেন না। যখন একজন মুসাফিরকে পাইলেন, তাকে হাতে ধরে বাসায় নিয়ে গেলেন, তার সামনে খানা পেশ করলেন। ওই মুসাফির খানা খাবেন, ঠিক সেই মুহূর্তে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, হে মুসাফির ভাই, তুমি বলো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি রবের নামে, আল্লাহ তাআলার নামে খানা শুরু করো। ওই আগন্তুক মুসাফির ব্যক্তি বলতেছে, আমি রবকে চিনি না, আল্লাহ আবার কে চিনি না, আমি জানি না। এ কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুসাফির ব্যক্তিকে খানার দস্তর থেকে ওই ব্যক্তিকে তাড়িয়ে দেয়, উঠিয়ে দেয়।
ওই ব্যক্তিকে উঠিয়ে দেয় যে তুমি যেহেতু আল্লাহর নাম নিয়ে খানা খাবে না, তাহলে তোমাকে খানা দেওয়া হবে না। ওই মুসাফির ব্যক্তি ঘর থেকে বের হয়ে গেল, সাথে সাথে রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও আমার পয়গম্বরের কাছে যাও, আমার খলিলুল্লাহর কাছে যাও, গিয়ে বলো যে রব্বুল আলামিন দীর্ঘ অনেক বছর পর্যন্ত ওই মুসাফিরের কুফর সম্পর্কে নাফরমানি সম্পর্কে জানা সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিন তাকে একবেলার জন্য খানা বন্ধ করে নাই, আহার বন্ধ করে নাই। 3 বেলা তাকে যথাসময় খানা তার পৌঁছাইতো। আর আমার পয়গম্বর খলিলুল্লাহ শুধুমাত্র এক বেলা এই মুসাফিরের খাবারের ব্যবস্থা করছে। আর সে বিসমিল্লাহ না পড়ার কারণে, আমার নাম নিয়ে খানা না খাওয়ার কারণে তার খাবার থেকে দস্তরখান থেকে তাড়িয়ে দিয়েছে। তাকে গিয়ে জানাও পয়গম্বরকে, সে যেন তাকে আবার খুঁজে বের করে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুসাফিরের তালাশে ঘর থেকে বের হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে যখন ওই মুসাফির ব্যক্তিকে পেয়ে গেলেন, তাকে তখন ঘরে নিয়ে আসলেন। ওই মুসাফির আগন্তুক ব্যক্তি বলতেছে, কিছুক্ষণ পূর্বে আপনি আমাকে তাড়িয়ে দিলেন, আমাকে খাবার দিলেন না আল্লাহর নাম নিয়ে খানা শুরু না করার কারণে, এখন আবার আপনি আমাকে খাবার খাওয়ার জন্য নিয়ে আসলেন, এর কারণ কি? এর কারণ বলার আগ পর্যন্ত আমি আহার করব না। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুসাফিরকে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম বলেছে, যিনি এতদিন পর্যন্ত তোমার কুফরি সম্পর্কে, তোমার নাফরমানি সম্পর্কে জানা সত্ত্বেও তোমাকে 3 বেলা খাবার খাওয়াইছে, তোমার খানা বন্ধ করে নাই, তোমার আলো বাতাস বন্ধ করে নাই, তোমার রিজিক বন্ধ করে নাই। ওই মুসাফির ব্যক্তি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের জবান থেকে এই কথা শোনার পর সাথে সাথে বলতেছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমাকে ওই রবের কালিমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আপনি এই কালিমা আমাকে পড়িয়ে দেন, আমি সেই রবের উপরে ঈমান আনলাম যে রবের উপর আপনি পয়গম্বর ঈমান এনেছেন। কারণ যে রব আমাকে এতদিন পর্যন্ত আমার কুফরি সম্পর্কে, আমার নাফরমানি সম্পর্কে জানা সত্ত্বেও আমাকে খাবার খাওয়াইছেন, আমার আলো বাতাস বন্ধ করেন নাই, আমাকে রিজিক দিয়েছেন, আমি সেই রবের প্রতি ঈমান আনলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কি পরিমাণ দয়া, যে কুফরি জানা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নাফরমানি করা সত্ত্বেও 5 ওয়াক্ত আমার আপনার উপরে ফরজ আইন 5 ওয়াক্ত নামাজ আদায় করা আমরা আদায় করি না, সপ্তাহে একদিন নামাজ আদায় করি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য আলো বাতাসকে বন্ধ করেন নাই, রিজিক বন্ধ করেন নাই। এই জন্যে আল্লাহ তাআলা নাফরমানি থেকে আমরা সকলে ফিরে আসি, তাওবা করি যে এখন থেকে নামাজকে ছাড়বো না, আল্লাহ তাআলার হুকুমকে ছাড়বো না। আর আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের পার্শ্ববর্তী যে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম যারা অসহায়, তাদের প্রতি আমরা আমাদের সহযোগিতার হাতকে বাড়িয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জায়গা থেকে সহযোগিতা করার তৌফিক দান করুন। অন্ততপক্ষে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে অতি দ্রুত আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দান করেন, মুক্তি দান করেন। আল্লাহ তাআলা সকলকে আল্লাহ তাআলা হেফাজত করেন, সকলে বলি আমিন।